নোয়াখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সফল ব্যবসায়িক উদ্যোগ এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে এলাকায় একটি পরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মরহুম মকবুল আহমদের দ্বিতীয় পুত্র হারুনুর রশিদের জন্ম ১৯৭৮ সালে। ৬ ভাই ও ১ বোনের পরিবারে বেড়ে ওঠা এই রাজনৈতিক ব্যক্তিত্ব ১৯৯০ সালে মাইজদিবাজার অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। পরবর্তীতে তিনি ছাত্রদল, যুবদল এবং বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন এবং দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষাজীবন শেষ করে তিনি ব্যবসা বাণিজ্যে আত্মনিয়োগ করেন। বর্তমানে কাতার, সৌদি আরব ও দুবাইয়ে তার বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম রয়েছে বলে জানা যায়। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করেও তিনি প্রশংসিত হয়েছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে হারুনুর রশিদের অংশগ্রহণ স্থানীয়দের কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য। বিভিন্ন সময়ে মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা, অসহায় পরিবারের সদস্যদের বিয়ের ব্যবস্থা, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, বন্যা দুর্গতদের সহায়তা এবং করোনা মহামারীর সময় মানবিক সহায়তা প্রদানসহ নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তিনি নিজস্ব উদ্যোগে ভূমিকা রেখেছেন বলে জানা যায়। চুরি, ডাকাতি, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর তদারকির উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের একাংশের মতে আসন্ন নোয়াখালী পৌরসভা নির্বাচনে তিনি প্রার্থী হলে উন্নয়ন, সুশাসন, আধুনিক নাগরিক সেবা এবং নিরাপদ পৌরসভা গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন। স্থানীয়দের মতে হারুনুর রশিদের মতো জনদর্দী ও সমাজসেবী মানুষ পৌরবাসীর অভিভাবক হলে নোয়াখালী পৌরসভা আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে উন্নীত হবে।